রম্ভা, আমার কথা শোনো। ছাড়ো তো দিদি, তুমি না অন্যায় করেছো, খুব অন্যায় করেছো। 125 বছর বয়সে এত অপমানিত আমাকে কোথাও হতে হয়নি। এই বাসন মাজার শাস্তি দিলে শেষ পর্যন্ত আমাকে। তোমার পাশে থাকার এই ফল পেলাম আমি। হ্যাঁ, এই সব করতে হবে আবার? আমার পক্ষে কথা বলার বদলে তুমি আমাকে এই শাস্তি দিলে। তাহলে কি করতাম? হ্যাঁ, পরিবারের সবার সামনে তোমাকে বাঁচিয়ে নিজের ঘাড়ে দোষ নিতাম, ওই পারোর পাল্লা ভারী হতে দিতাম? কি কথা বলছো রম্ভা? আমি জেনে বুঝে করেছি এটা? আমি এসব জানি না দিদি, কিন্তু এই কাজের লোকের কাজ বাসন মাজা পরিষ্কার করা আমি করতে পারবো না। আরে তো কে বলেছে তোমাকে বাসন পরিষ্কার করার জন্য? দাঁড়াও না, জাদুর সাহায্যে নয়, সাধারণ মানুষের মতো নিজের হাত দিয়েই বাসনগুলো মাজ। আসলে কি বলতো, এটার দুটো কারণ আছে। প্রথমত, এটা ভগবানের পুজোর জন্যে, আর দ্বিতীয়ত বাড়ির সবার নজর চোর রম্ভার উপরে 24 ঘন্টা থাকবে। আজ তোর একটা রূপ ধরা পড়েছে, আর যদি কোনো রকম উল্টোপাল্টা কাজ করার চেষ্টা করিস না, তাহলে কাল কোন রূপটা তোর ধরা পড়ে যাবে তুই ভাবতেও পারছিস না। ওই রম্ভাকে না আমি। আরে দিদি, যা হয়েছে সেটা ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ছেড়েই তো দিচ্ছি। সীমা, তুমি তো খুব ভালো করেই জানো যে অমঙ্গল আমি একদম মানতে পারি না, আর বিশেষ করে উৎসবের দিনে। আরে আজ তো অশুভ হতে হতে বেঁচে গেছে, কিন্তু কালকে যদি আবার হয় তাহলে? আরে কালকে যদি চোর ধরতেই না পারেন তাহলে কি করবেন আপনারা? আরে আমি তো এটাই বুঝতে পারছি না যে বাইরের লোকজনদের ঘরে কেন ডেকে আনছেন আপনারা। শোনো, তুমি না নিজের মুখটা একটু বন্ধ রাখলেই পারো। হ্যাঁ, আর তোমার মাও তো নিজের ছেলে শ্বশুর বাড়িতেই থাকছে, বলতে এসেছে। আরে তো আমার মা কি এই বাড়ির চোর নাকি? ব্যাস, বাজে বকা বন্ধ করো। রম্ভাকে আমি একটা শেষ সুযোগ দিয়েছি। বাহ, ওকে তো শেষ সুযোগ দিয়েছিস, কিন্তু তোদের কি হবে? তুমি কি বলতে চাইছো মা? পারোর ওপর এত বড় অভিযোগ এনেছিস, তার ক্ষতিপূরণ কে দেবে সেটা কখনো ভেবেছিস? এই বাড়ির বউ, এই বাড়ির মেয়েকে তোরা মিথ্যুক বানিয়েছিস। পারো কিন্তু সব সময় নিজের আগে পরিবারের কথা ভেবেছে, পরিবারকে বাঁচিয়েছে, আর এখন সময় এসেছে যে তোরা সবাই পারোকে এ বাড়ির অংশ মনে করবি। এই বাড়ির বউ, এই বাড়ির লক্ষ্মী মেনে নে, যেটা ও সত্যি। কি করছো এটা? দেখো কি সুন্দর না? সুন্দর তো হবেই, তোমার নাম লেখা আছে যেখানে। আমাদের আমাদের শঙ্কর, তুমি জানো এইভাবে বাসনের নাম লিখলে জন্ম জন্মান্তরের সম্পর্ক হয়। আচ্ছা, তাহলে তোমার মনে হয় যে এই গ্লাসে লেখা এই নামটা পরের জন্মেও এরকমই থাকবে? ভালোবাসা থাকলে নামও তো থাকবে, তাই না? ভালো তো তোমাকে আমি বাসিই পারো, এখন শুধু এটাই দেখার যে এরপর পরের জন্মতেও তোমাকে সহ্য করতে হবে কি হবে না। কি মজা করছি? তুমি সহ্য করছো আমাকে? মজা করছি। মজা করছো? ছাড়বো না আমি তোমাকে।
আমার সমস্ত জন্ম শুধু তোমার সাথেই হবে পারো। আমি এই পৃথিবীতে আসবো তো শুধু আমার পারোর জন্য। আমাদের তো জন্ম জন্মান্তরের সম্পর্ক মহাদেব লিখেছেন। আরে বাবা, পুজোর সময় তো হয়ে এলো, বাসনগুলো কি পরিষ্কার হলো? শঙ্কর, আমার না অনেকগুলো কাজ আছে, আমি আসছি। আমি আসছি, যেতে দাও না শঙ্কর। চলো বাবা, তাড়াতাড়ি করে বাসনগুলো নিয়ে যেতে হবে। কি পারো, তুই শঙ্করের ভাবনা থেকে বের হয়ে এবার কাজে লেগে পড়। তাড়াতাড়ি বাসনগুলো নিচে নিয়ে না গেলে অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ, কি হলো, আমি তুলতে পারছি না কেন? জয় মহাদেব। এত ভারী কি করে হলো? আমার এই জাদুর পরে এই পাথর কেউ দেখতে পারবে না, পারো না। আমি এই পাথরের মধ্যে মনমোহনের 4 গুণ ওজন ভরেছি, যাতে ওই পারো এই বাসনগুলোকে নাড়াতেও পারবে না। আর পুজো তো অনেক দূরের ব্যাপার। খুব শখ মেয়েটার, ধনতেরাসের পুজো করবে। এবার দেখি কি করে করতে পারে। আরে বাবা, পুজোর সময় তো হয়ে এলো, বাসনগুলো কি পরিষ্কার হলো? হে মহাদেব, আমাকে সাহায্য করো তুমি। জয় মহাদেব। দিদি, ও তো বাসনগুলো তুলে ফেললো, এবারে কি করব? দেখতে থাকো নাটকটা। সবকিছুর একটা সীমা থাকে। পুজোর সময় হয়ে এলো, এখনো পারোর কোনো পাত্তাই নেই। আরে রিল্যাক্স পিসি, পারো এক্ষুনি চলে আসবে, রিল্যাক্স। আমি তো আমার মোহিনীকে কোথাও দেখতে পাচ্ছি না, আর এই রম্ভা আর ওই মনমোহন কেউ তো আমি দেখতে পাচ্ছি না। হয়তো চুপ করে কোথাও বসে আছে। তাছাড়াও আমাদের পুজোর সময় হয়ে গেছে, আসার হলে এমনিই চলে আসবে। পারো আসবে, তারপরেই পুজো শুরু হবে, চলে আসবে। কোথায় আটকে আছে পারো? জয় মহাদেব।
মহাদেবের জয় হোক, জয় হোক মহাদেবের। জয় মহাদেব, জয় মহাদেব। জয় মহাদেব। এটা ভেবে নিস না নাগিন যে তুই এই বাসনগুলো তুলে নিয়েছিস মানে তুই পুজোর কাছে পৌঁছতে পারবি। এই সিঁড়িগুলো শেষ হচ্ছে না কেন? হে মহাদেব, জয় মহাদেব। পারো? আরে এত সময় নষ্ট করছো কেন? খালি বাসন তো, সেগুলো নিয়েও এত আস্তে আস্তে কি আসছো। বলছো পিসি? বাসনগুলো খালি, কিন্তু তার ওজনটা তো দেখতে হবে, কত হেভি ওটা। আরে বাবা পারো, ওই কটা তো সিঁড়ি, তাও তুমি আসতে পারছো না? হ্যাঁ, পুজোর লগ্ন 10টার সময়, লগ্ন বয়ে গেলে খুব বড় অমঙ্গল হবে। তাড়াতাড়ি এসো, এসো না। হ্যাঁ পারো, তাড়াতাড়ি এসো। পিসিমা, আমি আসছি। দাদু ভাই, পারো ঠিক আছে তো? দেখ তো। পারো, তুমি ঠিক আছো? আমি আসছি তোমাকে হেল্প না করতে। না শঙ্কর, আমি ঠিক আছি, আমি আসছি। তোমার আসার দরকার নেই। হ্যাঁ, আমি আসছি। সাবধানে আয়, চলে আয়। আমার শক্তি কতটা এবার তুই বুঝতে পারবি। আমিও দেখতে চাই তুই পুজোর কাছে পৌঁছবি কি করে। ওর হলোটা কি? পারো এত ধীরে ধীরে আসছে কেন? আরে কেউ আমাকে বলবে সব হচ্ছেটা কি? আসছি আসছি, আমি আসছি। সিঁড়িগুলো শেষ হচ্ছে না কেন? দিদি, এত আনন্দ পাওয়ার কিছু হয়নি। এই পারো কিন্তু এখনো লড়ে যাচ্ছে। কিন্তু জিততে পারবে না। না দিদি, দিদি তুমি অনেক করেছো। এবার তুমি শুধু এখানে দাঁড়িয়ে থেকে খালি মজা দেখো। এবার আমার পালা। আমিও এই নাগিনের থেকে প্রতিশোধ নিতে চাই। পারো, তুমি ওখানেই দাঁড়াও, আমি আসছি তোমায় হেল্প করতে। পারো। শঙ্কর সাবধানে। পারো। এটা কি করে সম্ভব? পারো পড়ছে না কেন? পারো। আরে কি হলো? কিছু হয়নি তো তোর? সাবধানে। পারো, তুমি ঠিক আছো? কোথাও লাগেনি তোমার? হ্যাঁ হ্যাঁ শঙ্কর, তুমি চিন্তা করো না। হ্যাঁ, আমি ঠিক আছি। আমার জাদুই পাথরগুলোই এই বাসনগুলোকে ভারী করেছিল আর ওগুলোই পারোকে সামলে নিল।
যখন সাহায্য করার লোক সাথে থাকে তখন যে যতই ফেলে দেওয়ার চেষ্টা করুক না কেন সফল হয় না। ব্যাস পারো, জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই। আমরা সবাই দেখেছি তুমি পড়তে পড়তে বেঁচে গেছো। একটা কথা বলো, এই সিঁড়িগুলোতে তুমি উঠতে পারছিলে না কেন? হ্যাঁ, পারো, কি হয়েছিল তোমার বলো? না, জানি না। ব্যাস গীতা, অনেক কথা বলিস তুই। এতগুলো বাসন একা একটা মেয়ে আনছে, কি করে সামলাবে? একদম ঠিক বলেছো ঠাম্মি। আচ্ছা, অল্প অল্প বাসন সবাই মিলে নিলে তো কাজটা সোজা হয়ে যাবে, বলো? চলো চলো, সবাই উঠিয়ে নাও একটা করে বাসন। ঠিক বলেছিস তুই। এসো তো, সবাই একটু নে, হাত ভগবান। লাগাও। যতই বিপদ আসুক না কেন আমি তোকে জিততে দেব না ডাইনি। মা, আমি বলছিলাম যে মা, সামনেই দেওয়ালি আসতে চলেছে, আর আমার মোহিনীর এই বাড়িতে প্রথম দেওয়ালি। তাই আমি পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলেছি আর সব প্রস্তুতিও শুরু করে দিয়েছি। সেটা খুব ভালো করেছিস। তোর মনে আছে, শুধু মোহিনীরই নয়, পারোরও এটা প্রথম পুজো। আমার নাতি আর নাত বউয়ের প্রথম পুজো, তাই এইবারে দিনটা আলাদাভাবে পালন করব, বিশেষভাবে। দেখো, আমার কথা শুনলে বলবো এবছর উৎসব পালন করারই দরকার নেই। তার কারণ আমরা পারোকে তো বৌমা বলে মানিই না। তাহলে কেন আত্মীয় স্বজন পাড়াপড়শিদের সাথে দেখা করাবো? মা, এই বাড়িতে দেওয়ালির মহোৎসব হবে না। কেন? না আত্মীয় স্বজন আসবে, না কোনো বাজি আসবে, না কোনো মিষ্টি, আর না এই বাড়িটাকে সাজানো হবে। কিচ্ছু হবে না মা। সব হবে বাবা। আর পুরো ধুমধাম করে হবে। কেউ চাক বা না চাক, দিওয়ালি তো হবেই। পারো আর আমার প্রথম দিওয়ালি এটা, এমনি এমনি তো কাটাবো না। আমি বারণ করা সত্ত্বেও শঙ্কর, তুই কি প্রতিজ্ঞা করেছিস যে তুই সমস্ত সিদ্ধান্ত তোর বাবার পরিবারের বিরুদ্ধে নিবি? শঙ্কর, কখনো কখনো বড়দের কথা মানতে হয়। আর কখনো কখনো ছোটরা বড়দের কিছু শেখাতে পারে পিসি। আজকে আমরা এখানে সবাই বেঁচে আছি শুধুমাত্র পারোর জন্য। অনেকবার বাঁচিয়েছে ও আমাদের সবাইকে। এই অন্ধকার দুর্গের মধ্যে যদি একটা আলোর রেখা থাকে না, তাহলে সেটা পারোই। আর ভেতরে ভেতরে এই কথা তোমরা সবাই জানো, তাই না? দিদি, পরিবারের তো আলাদা আলাদা মত, কিন্তু দীপাবলির সঙ্গে সঙ্গে সেদিন অমাবস্যাও, যেটা আমরা পালন করি, সেটার কি হবে? তোমরা সবাই আসতে চাও তো অবশ্যই এসো, কিন্তু আমি পারোর জন্য দীপাবলির একটা বড় অনুষ্ঠান রাখবো। সমস্ত গ্রামবাসী, সমস্ত রিলেটিভ সবাইকে সেখানে আসতে হবে, ধুমধাম করে হবে। হ্যাঁ দাদু ভাই, সবাই আসবে। উৎসব নয়, সর্বনাশ হবে দীপাবলির রাতে। দে, এইসব আমাদের দে। সব কাজ একা তুই করবি? না না ঠাকুমা, আমি আপনাকে কাজ করতে দিতে পারি নাকি? তাহলে মহাদেব আমাকে পাপ দেবে না? আপনি আরাম করে বসুন আর দেখুন যে আমি সব কাজ ঠিক করে করতে পারছি কিনা। জানিস তো, এই সব কিছু তোর জন্যই হচ্ছে। আরে ঠাকুমা, আমি আপনাকে কি বলবো, আমি এত খুশি, এত খুশি। আমার আর শঙ্করের প্রথম দীপাবলি। এই দীপাবলিতে আমি সবকিছু নিজের হাতে করতে চাই, আমি একদম আনন্দ ফুর্তি করতে চাই। ভীষণ খুশি মনে হচ্ছে। খুশির সময় এসেছে, সেই জন্যে। সেটা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা, সবার বাপের বাড়ি থেকে দীপাবলিতে উপহার আসে,
পারো তোমার বাড়ি থেকে কি এসেছে? মোহিনী, এই কি প্রশ্ন করছো তুমি? ঠিকই তো বলছি শাশুড়ি মা। কি ভুল বলেছি বলুন? রম্ভার বাপের বাড়ি থেকে দীপাবলিতে উপহার এসেছে, এমনকি সীমার বাপের বাড়ি থেকে উপহার এসেছে। তাহলে পারোর বাপের বাড়ি থেকেও তো আসা উচিত, তাই না? কি ও, আমি তো ভুলেই গেছি, পারোর তো বাপের বাড়ি। ক্ষমা করো, আমি ওরকম বলতে চাইনি। তোমার তো বাবা মাই নেই, তুমি তো এই নিয়মটা করতেই পারবে না। তোমার বাপের বাড়ি নেই, তাই না? আরে আমার দিকে কি দেখছো তুমি? হ্যাঁ, আমার দিকে দেখছে। আমার দিকে দেখো না, আমার তো বউ তুমি হলে না। হ্যাঁ, কোনো ব্যাপার নয়, তোমার বাপের বাড়ি থেকে যদি কেউ না আসে কে বললো যে পারোর পরিবার থেকে কোনো কিছু আসেনি বাড়ি?